আমরা সবাই চাই আমাদের প্রিয় মানুষটি যেন আমাদের মনের মতো হয়, আমাদের বুঝুক, আমাদের প্রতিটি কথার গুরুত্ব দিক, আর সবশেষে আমাদের ইচ্ছে মতো চলুক। কিন্তু এই ইচ্ছের ভেতরেই লুকিয়ে থাকে এক গভীর মনস্তাত্ত্বিক ভাঁদ। আজ আমরা আলোচনা করব কেন কাউকে জোর করে বদলানোর চেষ্টা এবং অন্যের জন্য নিজেকে সম্পূর্ণ হারিয়ে ফেলা শেষ পর্যন্ত একটি সুন্দর সম্পর্কের কবর খুঁড়ে দেয়। মানুষের অবচেতন মন সবসময় নিয়ন্ত্রণ ভালোবাসে। আমরা যখন কাউকে ভালোবাসি তখন অবচেতনভাবে তাকে নিজের একটি বর্ধিত অংশ বা এক্সটেনশন হিসাবে ভাবতে শুরু করি। আমরা মনে করি ও যদি আমার কথা মতো চলতো তবে আমাদের জীবনটা নিখুঁত হতো। কিন্তু সত্য হলো, তুমি যখন কাউকে বদলাতে চাইছো তখন তুমি আসলে সেই মানুষটাকে ভালোবাসছো না। তুমি ভালোবাসছো তোমার মনের ভেতরে তৈরি করা একটা কাল্পনিক সংস্করণ বা আইডিয়াল ভার্সানকে। আমরা যখন বলি ও আমাকে বুঝুক, তখন অনেক সময় আমরা আসলে বলতে চাই ও আমার সব অন্যায় আবদার মেনে নিক। যখন সামনের মানুষটি তার নিজের সিদ্ধান্তে চলে তখন আমাদের ইগো বা নিরাপত্তাহীনতা আঘাত পায়। আমরা মনে করি সে কথা না শুনলে হয়তো সে আমাকে আর গুরুত্ব দিচ্ছে না। গল্পের অন্য পিঠটি আরও করুন। যখন আমরা কাউকে খুব বেশি ভালোবাসার ভয় পাই বা হারানোর আতঙ্কে থাকি, তখন আমরা নিজেকে বদলাতে শুরু করি। তুমি হয়তো খেয়াল করেছো, তুমি যখন কারো জন্য নিজের একটি অভ্যাস ত্যাগ করো, সে তখন খুশি হওয়ার বদলে তোমার অন্য একটি দিক নিয়ে অভিযোগ তোলে। এটি একটি অন্তহীন দাবি, অর্থাৎ এরকম দাবি একটার পর একটা চলতেই থাকে। তুমি একটার পর একটা দাবি মেটাতে শুরু করো, আর একটার পর একটা অন্য দাবি তার মনের ভেতরে জায়গা করে নেয়। প্রথমে শুরু হয় সাধারণত পোশাক পরিচ্ছদ বা একটা ওভারলুক নিয়ে, তারপর বন্ধু সার্কেল নিয়ে, তারপর কেরিয়ার বা ভালো লাগার জায়গা নিয়ে, সবশেষে তোমার নিজস্ব চিন্তা ভাবনা নিয়ে। মনোবিজ্ঞানের ভাষায় একে বলা হয় লস অফ সেলফ। তুমি সামনের মানুষটিকে খুশি করতে করতে তোমার নিজের ব্যক্তিত্বের এক একটি ইটের দেওয়াল ভেঙে ফেলছো। তুমি ভাবছো তুমি সম্পর্কটাকে মজবুত করছো, কিন্তু আসলে তুমি তোমার ভিত আলগা করে দিচ্ছ। সবচেয়ে বড় আঘাতটা আসে ঠিক তখন যখন তুমি নিজেকে সম্পূর্ণ বদলে তার ছাঁচে গড়ে তোলো। যে মানুষটির জন্য তুমি তোমার শখ, তোমার কথা বলার ধরন, তোমার জীবনের লক্ষ্য সব বিসর্জন দিলে, সেই মানুষটি একদিন তোমার চোখের দিকে তাকিয়ে বলবে, তোমাকে ঠিক আগের মতো লাগে না। আমি যে মানুষটাকে ভালোবেসেছিলাম তুমি আর সে নেই। এটা শুনতে নিষ্ঠুর মনে হলেও এর পেছনে একটি কঠিন মনস্তাত্ত্বিক সত্য লুকিয়ে আছে। মানুষ সবসময় সেই ব্যক্তিত্বের প্রতি আকৃষ্ট হয় যার নিজস্বতা আছে, একটা নিজস্ব মেরুদণ্ড আছে। তুমি যখন অন্যের কথায় ওঠো আর বসো, তখন তুমি তোমার সেই অরিজিনাল চার্ম বা আকর্ষণ হারিয়ে ফেলো। তুমি তখন কেবল একটি ছায়া হয়ে বেঁচে থাকো, আর কেউ ছায়াকে বেশি দিন ভালোবাসতে পারে না। যদি বদলানোই সমাধান না হয়, তবে এর উপায় কি? সম্পর্ক মানে কি কোনো আপোষ নয়? অবশ্যই আপোষ, তবে সেটা হতে হবে অ্যাডজাস্টমেন্ট, নট ট্রান্সফরমেশন। কাউকে ভালোবাসা মানে তার ত্রুটি সহ তাকে গ্রহণ করা। তুমি যদি কাউকে নিজের মতো করে সাজিয়ে নিতে চাও, তবে তুমি তাকে নয়, নিজের ইচ্ছাকে ভালোবাসছো। নিজেকে কতটা বদলাবে তার একটি সীমারেখা থাকা উচিত। তোমার নীতি বা প্রিন্সিপাল এবং তোমার আত্মসম্মান অর্থাৎ সেলফ রেসপেক্ট বিসর্জন দিয়ে যে সম্পর্ক টেকে, তার চেয়ে একা থাকা অনেক ভালো। মনে রাখবে, তুমি একজন স্বতন্ত্র মানুষ। তোমার ভালো লাগা, মন্দ লাগা তোমার নিজস্ব সম্পদ। সামনের মানুষটা তোমাকে বুঝতে চাইলে তাকে তোমার জগৎটা দেখতে দাও, কিন্তু তাকে তোমার জগৎ দখল করতে দেবে না। যদি তুমি আজ এমন এক মোড়ে দাঁড়িয়ে থাকো যেখানে নিজেকে হারিয়ে ফেলছো বলে মনে হচ্ছে, তবে এখনই সময় ফিরে আসার। যারা তোমাকে সত্যিই ভালোবাসবে তারা তোমাকে ঘষে মেজে নতুন কেউ বানাতে চাইবে না, বরং তারা তোমার অগোছালো দিকগুলোকেও সম্মান করবে। কাউকে হারানোর ভয়ে নিজেকে বদলে ফেলা আসলে নিজেকেই তিলে তিলে হারিয়ে ফেলা। আর যে নিজেকেই ভালোবাসতে পারে না তাকে অন্য কেউ সম্মান করবে, এটা আশা করা বোকামি। সম্পর্ক মানে দুইজন আলাদা মানুষের একসাথে পথ চলা, একজন অন্যজনের ছাঁচে মিশে যাওয়া নয়। আয়নার সামনে দাঁড়িয়ে যদি নিজেকে চিনতে কষ্ট হয়, তবে বুঝবে তুমি ভুল পথে আছো। নিজেকে ফিরে পাও, কারণ তোমার আসল সত্তাই তোমার সবচেয়ে বড় শক্তি। জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি কি জানো তো? ভুল মানুষের জন্য সঠিক মানুষটা হয়ে ওঠার বৃথা চেষ্টা। একটা কথা আছে না, যে এই চাবিটিও সঠিক এবং এই তালাটিও সঠিক, কিন্তু এই চাবিটি এই তালার জন্য নয়, এটা বুঝতে হবে। আমরা অনেক সময় বলি তুমি আমার অর্ধাঙ্গিনী বা তুমি আমার অর্ধেক। এটার মানে আমরা এটাই বলতে চাই যে আমি নিজের জায়গাটা বা আমি নিজেকে তোমার মধ্যে দেখতে পাই। অর্থাৎ আমি নিজের ভালো দিকগুলো যেমন জানি, খারাপ দিকগুলোও আছে, সেরকম সামনের মানুষটিও সেটাই ভাববে যে তার মধ্যেও কিছু ভালো গুণ আছে, কিছু খারাপ গুণ আছে। এই ভালো খারাপ নিয়েই কিন্তু জীবন, কখনো কাউকে বদলে ফেলা নয়। হ্যাঁ, হতে পারে যে এমন কোনো জায়গা আছে যে জায়গাটা হয়তো সম্পর্কের দোরগোড়ায় দাঁড়িয়ে দুজনের পক্ষেই খারাপ, তখন সেই জায়গায় বদলানোটা যুক্তিসঙ্গত। কিন্তু সেই জায়গাটা বোঝার পর এটা দেখতে হবে যে আমি নিজের সম্পূর্ণ সত্তাটাকে হারিয়ে ফেলছি না তো। এই প্রশ্নটা নিজেকে করবে এবং এর উত্তর জানার চেষ্টা করবে। যদি সঠিক উত্তর পাও, তবে তারপর চিন্তা ভাবনা করবে যে তুমি সেই সম্পর্কে
থাকবে নাকি সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসবে?